হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, কি কি অবস্থায় নদী সঞ্চয় করে, অর্থাৎ নদী যে তার প্রবাহপত্র সঞ্চয় করে থাকে, এই সঞ্চয় করার জন্য যে উপযোগী পরিবেশ কি কি অবস্থার প্রয়োজন, সেই অবস্থাগুলি কিন্তু আজকে আমরা আলোচনা করব। নদী সঞ্চয়ের বিভিন্ন অবস্থা, প্রধানত চারটি অবস্থায় কি করে নদী তার সঞ্চয় কার্য করে থাকে। এগুলি হলো, প্রথমটি কি আছে দেখো, জলের পরিমাণ কমে যাওয়া। নদীতে যদি জলের পরিমাণ কমে যায় বা কমে গেলে নদীর সঞ্চয় কিন্তু করে থাকে। যখন জলের পরিমাণ কমে যায় তখন কিন্তু বহন করে আর নিয়ে যেতে পারে না, সেই অবস্থায় নদী সঞ্চয় করে। নদীতে জলের পরিমাণ কমে যায় কয়েকটি বিশেষ অবস্থায়। কোন কোন অবস্থায় নদীতে জলের পরিমাণ কমে দেখো, প্রথমটা হচ্ছে কম বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে যখন নদী প্রবেশ করে। যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত তেমন হয় না, সেই অঞ্চলের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কি হবে, নদীতে জলের পরিমাণ বৃষ্টিপাতের অভাবে কিন্তু কমে যাবে। 2 নম্বর কি আছে, খরার সময়। খরার সময় নদীতে বৃষ্টিপাতের অভাবে জল কমে যাচ্ছে। 3 নম্বর বৃষ্টিহীন ঋতুতে, যে ঋতুতে বৃষ্টি হয় না সেই ঋতুতে জলের পরিমাণ কমে যাচ্ছে। 4 নম্বর কি, চুনা পাথর ও বেলে পাথর প্রভৃতি সছিদ্র অর্থাৎ ছিদ্র বিশিষ্ট যে প্রস্তর বা পাথরগুলি রয়েছে, সেই পাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কি হয়, নদীতে জলের পরিমাণ কমে যায়। ঠিক আছে। 2 নম্বর কি আছে দেখো, সঞ্চয়ের যে কারণটি রয়েছে 2 নম্বর, ভূমির ঢাল কমে যাওয়া। ভূমির ঢাল কম হলে অর্থাৎ নদীর গতিবেগ কম হলে কি হবে, নদী সঞ্চয় করে। যখন ভূমির ঢাল কমে যায় বা নদী সমতল ভূমিতে প্রবেশ করে তখন কি হয়, ভূমির ঢাল কমে যাওয়ার ফলে কিন্তু স্রোতটাও কমে যায়। এর ফলে কি হচ্ছে, নদীতে এই সময় সঞ্চয় হয়ে থাকে। ঠিক আছে। 3 নম্বর কি আছে, নদীতে বোঝা বেড়ে গেলে। নদীতে বোঝার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হয়, নদী সঞ্চয় করে। বোঝা কি, নদী হচ্ছে যে ক্ষয় করে থাকে, সেই ক্ষয়জাত পদার্থগুলো নুড়ি, কাপড়, বালি, পলি ইত্যাদি তার সাথে বহন করে প্রথমে নিয়ে আসে। কিন্তু যখন নদীর জলস্রোতের পরিমাণ কমে যায় বা গতিবেগটা কমে যায় তখন কিন্তু তা আর বহন করতে পারে না। সেই সময় কি হয়, নদী এই বোঝা যখন নদীতে বেড়ে যাচ্ছে তখন নদী সঞ্চয় করে থাকে। ঠিক আছে। 4 নম্বর কি আছে, হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত হলে। নদী যখন কোনো হ্রদে পতিত হয় বা হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন নদী কি করে, সঞ্চয় কার্য করে থাকে। অর্থাৎ নদীর যে বোঝাগুলি রয়েছে সেই বোঝাগুলোকে কিন্তু সঞ্চয় করতে শুরু করে। এইভাবে নদী প্রবাহিত হওয়ার সময় পার্বত্য অঞ্চলে বড় বড় পাথরখণ্ড আর সমভূমিতে ও মোহনার কাছে যে বালি, কাদা, পলি প্রভৃতি ইত্যাদি করে থাকে, সঞ্চয় করে থাকে। তাহলে নদী যখন হ্রদে পতিত হয় তখনও কিন্তু সঞ্চয় কার্য করে থাকে। তাহলে কোন 4টি বিষয় আছে দেখো, যে যে কারণে নদী সঞ্চয় করে থাকে। জলের পরিমাণ কমে যাওয়া, জলের পরিমাণ যদি কমে যায় তাহলে নদী সঞ্চয় করে। 2 নম্বর কি আছে, যখন ভূমির ঢাল কমে যায় তখন আর বহন করে নিয়ে যেতে পারে না তখন কি করে, সঞ্চয় করে। বোঝা বেড়ে যাওয়া, যখন হচ্ছে নদীতে যে ক্ষয়জাত পদার্থগুলি রয়েছে সেই পদার্থগুলির ওজন বা ওয়েটটা বেড়ে যাচ্ছে তখন নদী হচ্ছে কি করছে, সেটা আর বয়ে নিয়ে যেতে পারছে না, সঞ্চয় করছে। 4 নম্বর, যখন হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখনও কিন্তু নদী সঞ্চয় করছে। চলো, আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখো, নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো যদি ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস সাজেশন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের কিন্তু সুবিধা তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।